السلام عليك يا أبا عبد الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام والتحية والإكرام على الرسول الأنام خاتم النبيين رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أطاع الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. أما بعد، فقد قال الله الحكيم في محكم كتابه الكريم حيث قال: بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير يأمرون بالمعروف وينهون عن المنكر أولئك هم المفلحون. صدق الله العلي العظيم. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজাদারানে হুসাইনি মজলুম, আজ পবিত্র মুহররম মাসের 6 তারিখ। মুহররমের এই সমস্ত মজলিসে আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আযাদারির প্রমাণ, কোরআন ও হাদিস, রেওয়ায়াত ও দেরায়াত এবং নবী ও আহলে বাইত আলাইহিমুসসালামের তালিমাতের মাধ্যমে। সুতরাং প্রথম মুহররম থেকে যদি আপনারা আমার সমস্ত মজলিস শুনে থাকেন, তো এই পর্যন্ত আমি প্রতিদিন কোরআনে পাকে বিভিন্ন আয়াত বা হাদিসের মাধ্যমে আযাদারির অর্থ বা আযাদারির উদ্দেশ্য বোঝানোর চেষ্টা করছি, যেটা আমরা এই মুহররমে করে থাকি বা করি। এই আযাদারি আমরা কেন করি, এর উদ্দেশ্য কি? মনে রাখবেন, ইমামে হুসাইন আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের ওই আদেশকে, ওই হুকুমকে পালন করার জন্যে মদিনা থেকে রওনা হয়েছিলেন। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি খুতবার শেষে, ওয়ালতাকুন মিনকুম উম্মাতান ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এক উম্মতকে হতে হবে যারা অন্যদেরকে নেকির দিকে আমন্ত্রণ জানাবে। ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ, অন্যদেরকে, আল্লাহর বান্দাদেরকে নেকির দিকে হুকুম দেবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অন্যায় থেকে বাধা দেবে বা মানা করবে। নবীর উম্মতকে নেকির দিকে আমন্ত্রণ জানাবে, নেক কাজের হুকুম দেবে, অন্যায় থেকে মানা করবে। নিঃসন্দেহে তেমন পরিস্থিতি ছিল বলে আল্লাহর এই আদেশ এসেছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা এগুলো করবে, নেকির দিকে
অন্যদেরকে আমন্ত্রণ জানাবে, নেকির হুকুম দিবে বা অন্যায় থেকে মানা করবে, উলাইকা হুমুল মুফলিহুন, নিঃসন্দেহে এরা সফলগামী হবে। আমর বিল মারুফ নেহি আনিল মুনকার করতে গিয়ে হয়তো অনেক কষ্ট সইতে হবে। সমস্ত নবীরা কষ্ট সহন করেছিলেন। কোনো নবীকে কোনো যুগে শান্তিপূর্ণভাবে দিনের প্রচার করার, আল্লাহর দিন বা আহকাম ইলাহি পৌঁছানোর অনুমতি দেওয়া হয়নি। জালিমরা, বাদশারা, যারা খোদা বিরোধী, আল্লাহ বিরোধী ছিল, তারা সবসময় প্রতিবাদ করেছিল, বাধা সৃষ্টি করেছিল, নবীদেরকে কষ্ট দিয়েছিল। ওইরূপ নবীর পরে ইমামদেরকেও স্বাধীনভাবে, স্বাধীন রূপে দিনের প্রচার বা আহকামে ইলাহি আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দেওয়ার বা নবীর উম্মতের কাছে নবীর শরিয়াতের সঠিক সংবিধানকে পৌঁছে দেওয়ার জন্য অনুমতি দিইনি। স্বয়ং নবীর কালেমা পড়নেওয়ালা মুসলমানেরা যে সময় বানু উমাইয়ার বা বানু আব্বাসের রাজত্ব চলছিল, তারা যা কিছু করছিল ইসলামের নামে করছিল, নবীর প্রতিনিধি হয়ে, খলিফা হয়ে বা হাকিম হয়ে কাজ করছিল, কিন্তু তারা আসল দিন এবং শরিয়াতের সঠিক সংবিধান থেকে অনেক দূরে নিয়ে গিয়েছিল উম্মতকে। তাই ইমামে হুসাইন আলাইহিস সালাম, মনে রাখবেন, ওই আয়াতের উপরে আমল করার জন্যে ঘর থেকে, মদিনা থেকে বাহির হয়েছিলেন। আর বাহির হওয়ার সময় উনি যে উদ্দেশ্য বলেছিলেন, আজ আমরা আজাদারির মাধ্যমে সেই উদ্দেশ্যকে পালন করার চেষ্টা করছি। ওই জন্য আমরা এই দীর্ঘ বছর কি বছর ধরে এই আজাদারি করছি, ভালো করে মনে রাখবেন। সুতরাং ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন রওনা হচ্ছিলেন তখন কি বলেছিলেন? খারাজতু লিতালাবিল ইসলাহি উম্মতি জাদ্দি, আমি আমার নানার উম্মতের সংশোধনের জন্য যাচ্ছি। আপনারা সেই সময়ের ঘটনা শুনেছেন। এজিদের দেশে আজান হচ্ছিল, আজানে মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর জায়গায় ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও ইয়াশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছিল। যখন ইমাম হুসাইন আলাইহিস সালামের সফির দূত, যাকে আপনি পাঠিয়েছিলেন শাম দেশের পরিস্থিতি জানার জন্যে, সে যখন মুয়াজ্জিনকে জিজ্ঞাসা করলো যে ভাই, মুসলমানেরা তো আজানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, তুমি ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানে তারা সাক্ষী দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ও ইয়াশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা সাক্ষী দেয় যে মুহাম্মদ আল্লাহ রসুল, তুমি কি মুসলমান না? তুমি এইভাবে কেন বলছো? তখন বলছে মুসলমানদের মুয়াজ্জিন সফরে গিয়েছে বা কি অসুস্থ, যাই হোক একটা বললো যে সে অসুস্থ বলে সে আজান দিতে আসতে পারেনি, কি সে ছুটিতে গিয়েছে, সফরে গিয়েছে, সে এখন নেই বলে আমাকে হায়ার করে আনা হয়েছে, আমাকে মজদুরি রূপে আনা হয়েছে। সুতরাং আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখি না, আমি নবীকে রসুল বলে মানি না বলে আমি বলছি তারা সাক্ষী দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তারা সাক্ষী দেয় মুহাম্মদ আল্লাহর রসুল। চিন্তা করুন দিন কোথায় চলে গিয়েছিল। একজন ব্যক্তিকে জীবিত দাফন করতে নিয়ে যাচ্ছিল, সে খাটিয়া থেকে তাবুতে, যে তাবুতের মধ্যে রেখে মাইয়তকে দাফন করতে নিয়ে যাওয়া হয়, সে কাফনের মধ্যে থেকে চিল্লাচ্ছে, আমি বেঁচে আছি, আমাকে দাফন করো না। তার আস্তামার রোগ ছিল, শ্বাসকষ্ট রোগ ছিল, কিছু সময়ের জন্য, অনেক সময় জানেন শ্বাস বন্ধ হয়ে যায়, আবার আল্লাহ যদি চায় তো শ্বাস ফিরে আসে। সুতরাং তার শ্বাস ফিরে এসেছিল তার গোসল কাফন দেওয়ার পরে, কিন্তু মুসলমানেরা তাকে জীবিত মানতে প্রস্তুত না। সে চিল্লাচ্ছে, আমি বেঁচে আছি, আমাকে দাফন করো না। তখন সবাই বলছিল, মানে ইমাম হুসাইন আলাইহিস সালামের দূত বা ইমাম হুসাইন আলাইহিস সালামের সফির জিজ্ঞাসা করলো, একজন জীবিত মানুষকে তোমরা দাফন করতে নিয়ে যাচ্ছ কেন? কিভাবে এটা সম্ভব? দ্বীনে ইসলাম এটা জায়েজ না। তখন তারা কি বলছিল? 10 জন সাক্ষী দিয়েছে, আপনারা জিজ্ঞেস করে দেখুন, সবাই সাক্ষী দেবে এই ব্যক্তি মারা গিয়েছিল। সে যখন মারা গিয়েছিল তো সে মাইয়াত, তাকে দাফন করব। আমাদের পরিবেশে একটা কথা বিখ্যাত, 10 যেখানে খোদা সেখানে। তো 10 যদি আল্লাহর বিরুদ্ধে একত্রিত হয়ে যায় তো কি সেখানে খোদা? কোরআনে কমস কম 100টি আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে, কমসে কম তারও বেশি, যেখানে মেজরিটিকে ভুলের মধ্যে বলা হয়েছে।
আকসারহুমুল জাহিলুল, আকসারহুমুল কাফিরুন, আকসারহুমুল মুশরিকুন। অধিকাংশরা মূর্খ ছিল, অধিকাংশরা কাফির ছিল, অধিকাংশরা বেদিন ছিল, অধিকাংশরা জালিম ছিল, অধিকাংশরা এগুলো সব কোরআনের আয়াতের মধ্যে। তাহলে আপনারা কি করে বলেন যে অধিক যেখানে খোদা সেখানে, 10 যেখানে খোদা সেখানে আমরা বেশি, আমরা যেটা বলছি এটাই ঠিক, তোমরা সংখ্যা কম, তোমরা যেটা বলছো ওটা ঠিক না? এটা কোরআন বিরোধী একটি রুল অ্যান্ড সিস্টেম তারা তৈরি করেছিল যারা আহলে বাইতকে ছেড়েছিল। মনে রাখবেন, বিচারের জন্যে আদালতে গিয়েছেন ইমাম হোসেন আলাইহিস সালামের সফির, কি অবস্থা ছিল একবার জানুন। আদালতে জজের সামনে বিচার রেখেছেন, এমন সময় আজান হচ্ছে। ইমাম হোসেন আলাইহিস সালামের সফির বললেন, নামাজের সময় হয়ে গিয়েছে, চলো সবাই আমরা নামাজ পড়ে আসি, তারপরে জজ বিচার করবে, বিচারক বিচার করবেন। জজ মদ খাচ্ছিল, আর কি বলছিল জানেন? কোরআনের আয়াত পড়ছিল, লা তাকরুবুস সালাত ওয়া আনতুম সুকারা। এইভাবে এজিদ ভুল ব্যাখ্যা করত কোরআনের, এইভাবে এজিদ পথভ্রষ্ট করছিল উম্মতের। কোরআন বলছে লা তাকরুবুস সালাত ওয়া আনতুম সুকারা, নেশার অবস্থায় তোমরা নামাজের নিকটে যেও না, সুতরাং তোমরা মদ পান করো, নামাজ পড়ার কোনো প্রয়োজন হবে না। চিন্তা করুন, দিন কোথায় নিয়ে গিয়েছিল, কোথায় যাচ্ছিল। ইমাম হুসাইনকে চিঠি লিখলেন, মাওলা দিন শেষ হয়ে গিয়েছে, নবীর দিনকে এরা ধ্বংস করে দিয়েছে। ইমাম হুসাইন আলাইহিস সালাম এজিদের সঙ্গে কথা বলার জন্যে মদিনা থেকে রওনা হলেন। আগে মক্কায় আসলেন, ওখানে পরিবেশ তৈরি করলেন। যারা এজিদের বায়াত করেছিল বা এজিদকে সমর্থন করছিল তাদেরকে এই হকিকত বললেন যে দেখো দিনের কি পরিস্থিতি হয়ে গেছে, তোমরা কার বায়াত করছো, কি উত্তর দেবে আল্লাহ রসুলকে যার দিনকে এইভাবে শেষ করে দেওয়া হয়েছে। একজন সফিরকে পাঠিয়েছিলেন কুফায়, আর আরেকজন সফিরকে পাঠিয়েছিলেন দামিশকে, শামে। সুতরাং ইমাম হোসেন আলাইহিস সালাম ওই উদ্দেশ্যে ঘর থেকে বাহির হয়েছিলেন, মদিনা থেকে বাহির হয়েছিলেন যে আমার নানার উম্মত পথভ্রষ্ট হচ্ছে, তারা বেদিন হয়ে যাচ্ছে, কোরআন ও হাদিস আহকামে শরীয়তকে তারা পায়মাল করে দিচ্ছে। খরজতু লিতালাবিল ইসলাহ ফি উম্মতি জাদ্দি, আমার নানার উম্মতের সংশোধনের জন্য আমি যাচ্ছি। উরিদ আন আসিরা বিসিরাত আবি ওয়া জাদ্দি, আমি আমার বাপ দাদার সিরাত, নানার সিরাতের ওপরে চলতে চাই। নবী যে সংবিধান দিয়ে গেছেন, আমার পিতা আলী আলাইহিস সালাম যে সংবিধানকে রাজ করে গেছেন, আমি সেইগুলো মানুষের কাছে পৌঁছে দিতে চাই। উরিদু আন আমরা বিল মারুফ ওয়া আনহা আনিল মুনকার, আমি মানুষকে নেকির দিকে আমন্ত্রণ জানাতে চাই, নেকির হুকুম দিতে চাই, অন্যায় থেকে মানা করতে চাই। এই আয়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, নবীর নাতি ইমামে হোসেন সেই উদ্দেশ্য নিয়ে মদিনা থেকে রওনা হয়েছিলেন। আর শেষে মনে রাখবেন, ইমাম হোসেন যখন রওনা হয়েছিলেন আলমে আরওয়াহ, যেটা আমি এর আগে মজলিসে শুনিয়েছি, তখন কোরআনে আয়াত এসেছিল কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কত সুন্দর উম্মত ছিল তারা, যারা মানুষের সংশোধনের জন্য, মানুষের মঙ্গলের জন্য, মানুষের ভালোর জন্য, মানুষের হেদায়েতের জন্য তাদেরকে ঘর থেকে বাহির করা হয়েছিল। ইমামে হুসাইন এবং ওনার সাথীদের সম্পর্কে এই আয়াত, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তারা অন্যদেরকে নেকির দিকে আমন্ত্রণ জানাচ্ছিল, অন্যায় থেকে মানা করছিল। সারা পথ ইমাম হুসাইন এবং ওনার সাথীরা আমর বিল মারুফ নেহি আনিল মুনকার করছিলেন। সুতরাং আমরা এই যে আজাদারি করছি, ইমামে হোসেন আলাইহিস সালামের ওই উদ্দেশ্যকে ফলো করে ওটাকে পরিপূর্ণ করার জন্যে, কারণ এভাবেই রাওয়ায়াতে উল্লেখ হয়েছে, যেটা সোমাই রাওয়ায়াত ইমাম হোসেন আলাইহিস সালামের সম্পর্কে বলা যায় বা বলা হয়, যখন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল বা উনি বলেছিলেন সৌফা আওসাই ইয়াকুনু মিন আনসারি মান ইয়ানসুরনি বাদা ইস্তিশাদি, সেই ব্যক্তিও আমার সঙ্গী বা সাথী বা আমার আনসার, আমার মদতগার গণ্য হবে, মান ইয়ানসুরনি বাদা ইস্তিশাদি, যে আমার শাহাদাতের পরে আমার মদত করবে। ফাসুইলা কাইফা ইয়াতিম্মু যালিকা ইবনা রাসূলিল্লাহ, আই ফারজান্দ রাসূল, এটা কি করে সম্ভব, আপনার শাহাদাতের পরে কেউ আপনার মদত কি করে করবে? বিতাকমিল আহদাফি, আমার উদ্দেশ্যকে পুরো করে, আমি যে টার্গেট নিয়ে উদ্দেশ্য নিয়ে চলেছিলাম
এজিদ থাকবে না, আমিও থাকব না, কিন্তু এজিদের মতো বেদিনরা থাকবে। সুতরাং হোসাইনের মতো দিনদারকেও থাকতে হবে। বেদিনদের সঙ্গে দিনদারদের লড়াই বা শয়তানের সঙ্গে আল্লাহর নেক বান্দাদের লড়াই কিয়ামত পর্যন্ত জারি থাকবে। সুতরাং ইমাম হোসেন আমাদেরকে এই দায়িত্ব দিয়ে গেছেন, কারবালার শহীদদের শাহাদাত বা ওনারা নিজের রক্ত দিয়ে যে মশাল জ্বালিয়ে গেছেন, হেদায়েতের আলো বলা হয়েছে ইমাম হোসেন আলাইহিস সালামকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্নাল হুসাইনা মিসবাহুল হুদা ওয়া সাফিনাতুন নাজাত। ইমাম হোসেন আলাইহিস সালাম হেদায়েতের আলো আর নেজাতের তরি। তো যদি কেউ হেদায়েত পেতে চায় তো তাকে হোসাইনি হতে হবে, ইমামে হোসাইনকে ফলো করতে হবে, ইমাম হোসেন আলাইহিস সালামের উদ্দেশ্যের পিছনে চলতে হবে, আর ইমাম হোসেন আলাইহিস সালামের তরিতে সওয়ার হতে হবে। ইন্নাল হুসাইনা মিসবাহুল হুদা ওয়া সাফিনাতুন নাজাত, নেজাতের তরি হচ্ছেন ইমামে হোসেন আলাইহিস সালাম। ওইরূপ আহলে বাইতকে নেজাতের তরি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসালু আহলে বাইতি কামাসালি সাফিনাতে নূহ মান রাকাবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা ফাগারিকা ওয়া হাওয়া। আমার আহলে বাইতের উদাহরণ নূহ নবীর তরির মতো, যে এই তরিতে সওয়ার হয়েছে সে নেজাত পেয়েছে, আর যে এই তরিতে সওয়ার হয়নি বা হবে না সে ডুবে যাবে। যেমন নূহ নবীর তরিতে যারা সওয়ার হয়নি তারা ডুবে গিয়েছিল, ওইরূপ এই নেজাতের তরিতে আমার আহলে বাইতের দামানকে যারা ধরবে না তারা পথভ্রষ্ট হয়ে যাবে, মূর্খতার অন্ধকারে বা সমুদ্রে তারা ডুবে যাবে। এখনো যদি নেজাত পেতে চান, হেদায়েত পেতে চান, দামানে আহলে বাইত ধরুন, বিশেষ করে ইমাম হোসেন আলাইহিস সালামের দামানকে ধরে ফলো করুন। যেটা রওয়ায়েতের মধ্যে উল্লেখ হয়েছে, অধিকাংশ মানুষ জান্নাতে যাবে ইমামে হোসাইনের কারণে, ইমামে হোসাইন আলাইহিস সালামের আজাদারির কারণে, ইমামে হোসেন আলাইহিস সালামের উদ্দেশ্যকে ফলো করার কারণে। সুতরাং আমরা নিজেদের আজাদারির মাধ্যমে ইমাম হোসেন আলাইহিস সালামের সেই উদ্দেশ্যকে পালন করছি। মনে রাখবেন, আমরা এই মজলিসের মাধ্যমে পথভ্রষ্টদেরকে হেদায়েত দেওয়ার চেষ্টা করছি। আমরা এই মজলিসের মাধ্যমে ইমাম হোসেন আলাইহিস সালামের সেই উদ্দেশ্যকে পুরো করার চেষ্টা করছি। আমর বিল মারুফ নেহি আনিল মুনকার করার চেষ্টা করছি। কোরআনের বহু আয়াতের মধ্যে যার জিকির হয়েছে, তো আজাদারির জিকির যদি কেউ কোরআনে খুঁজতে চায় তো আমর বিল মারুফ নেহি আনিল মুনকার খুঁজুক, যেটা আমরা আজাদারির মাধ্যমে করছি। আমাদের আজাদারিকে দেখে বিশ্বের বহু মানুষ ভুল থেকে সঠিক পথের দিকে আসছে। আমাদের আজাদারিকে দেখে হাজারো মুসলমানেরা মুমিন হয়েছে, সৎপথের প্রতীক হয়েছে, আহলে বাইতের অনুগামী অনুসারী হয়েছে। তারা নিজের ভুলের অনুভব করেছে যে আমরা এতদিন অন্ধকারে ছিলাম, ভুলের মধ্যে ছিলাম, আল্লাহ আমাদের হেদায়েত করেছেন, আমরা এখন সৎপথের প্রতীক হয়েছি, সঠিক জিনিসকে জেনেছি। সুতরাং কিয়ামত পর্যন্ত এইভাবে আমরা সঠিক জিনিসকে ফলো করব। তাই আমি আমার সমস্ত আজাদার ভাইদেরকে বলছি, আপনারাও অন্যদেরকে অবগত করুন, এইগুলো বলুন, এইগুলো জানান যে কিভাবে মানুষের চোখ খুলছে, কিভাবে মানুষ আহলে বাইতের পথের প্রতীক হচ্ছে। তবে মনে রাখবেন, আহলে বাইত যেটা বলেছেন, আমাদের জন্য সুসম্মানের কারণ হও, আমাদের জন্য অ্যাম্বাসেডর হও, দূত হও। তোমরা যেখানে যাবে তোমাদেরকে দেখে যেন লোক আমাদের সম্পর্কে একটি সুবিচার আনে, যে এক আহলে বাইতের অনুগামী অনুসারী যদি এত সুন্দর হতে পারে, তার ব্যবহার, তার কথাবার্তা, তার আলাপ আচরণ যদি এত সুন্দর হতে পারে, সেই আহলে বাইত কত সুন্দর ছিলেন। এইভাবে অন্যদেরকে আমন্ত্রণ জানাতে হবে। কুনু দুআতান লিন্নাস বিগাইরি আলসিনাতিকুম, অন্যদেরকে নিজেদের দিকে, দিনের দিকে, হকের দিকে, সত্যর দিকে আমন্ত্রণ জানান। ভাষার মাধ্যমে নয়, ব্যবহারের মাধ্যমে। এমন ব্যবহার করুন আপনার ব্যবহার যেন তাদেরকে মুগ্ধ করে, তাদেরকে বাধ্য করে, আপনার দিকে আকর্ষিত করে, আপনার দিনকে যেন তারা ফলো করে। তো মহরমের শুধু মজলিস শোকতাপের জন্যে রাসমান যে আমরা মজলিস করি, প্রতি বছর মজলিস হয় বলে আমরাও মজলিস করছি, বাপদাদারাও মজলিস করছে বলে আমরাও মজলিস করছি না। মজলিসের মধ্যে এমন ওলামা, শিক্ষিত জ্ঞানী ব্যক্তিদেরকে ডেকে ওয়াজ করার, নসিহত করার, মজলিস পড়ান, যাদের মাধ্যমে উম্মত হেদায়েত পাবে, যাদের মাধ্যমে অন্যরা শিক্ষা লাভ করবে, যাদের মাধ্যমে মানুষের চোখ খুলবে। স্বয়ং মাওলার চাহনেওয়ালা ইমাম হোসেন আলাইহিস সালামের মান্যওয়ালাকে কেমন হতে হবে সেগুলো জানতে হবে। আমাদেরকে অন্যদের জন্য আইডিয়াল হতে হবে, উদাহরণ হতে হবে, আদর্শ হতে হবে। আমাদের
কে দেখে যেন অন্যরা ফলো করে, আমাদেরকে দেখে যেন অন্যরা বলে যে এক মুসলমানকে এমন হওয়া উচিত, এক মুমিনকে এমন হওয়া উচিত, এক নেকবান্দাকে এমন হওয়া উচিত, এক আহলে বাইতের অনুগামী অনুসারী শিয়াকে এমন হওয়া উচিত। সুতরাং যেদিন আমরা নিজের ব্যবহারের মাধ্যমে অন্যদেরকে আমন্ত্রণ জানাবো, বিশ্বাস করুন অধিক অংশদের ভুল ভেঙে তারা আমাদের সঙ্গেও আজাদারি করবে। আজ হয়তো আজাদারির মাধ্যমে তারা সেই সমস্ত জিনিসগুলো অনুভব করছে না, জানতে পারছে না, তাদের কাছে পৌঁছাচ্ছে না, বা তারা হয়তো সেইগুলো দেখছে না যেগুলো তারা আজাদারির মাধ্যমে দেখতে চায়। বা আমি যে উদ্দেশ্য বললাম, ইমাম হোসেন আলাইহিস সালাম আমর বিল মারুফ নেহি আনিল মুনকার করতে গিয়েছিলেন, তো আমাদের আজাদারির মাধ্যমে যদি সেটা না হয়, অন্যরা আমাদের আজাদারিকে কখনো সমর্থন করবে না। কিন্তু আমাদের আজাদারির মাধ্যমে যদি আমর বিল মারুফ নেহি আনিল মুনকারের প্রচার হয়, আমরা যদি অন্যদেরকে নেকির দিকে আমন্ত্রণ জানাই, তো লোক আমাদেরকে ভালো বলবে। অন্যায় থেকে মানা করি, লোক আমাদেরকে ভালো বলবে। তবে মনে রাখবেন, হাদিস বলছে তিনজন ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে। মান আমারা নাসা বিল বিররে ওয়া তামারা বিহ, ওয়ামান নাহান নাসা আনিশ শাররে ওয়ান্তাহা আনহু, ওয়ামান লা ইউদ্দি হুদুদাল্লাহ। তিনজন ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে, যে অন্যদেরকে নেকির আদেশ করেছে কিন্তু তার আগে নিজে নেকি করেছে, অন্যদেরকে অন্যায় থেকে মানা করেছে, তার আগে নিজে অন্যায়কে ছেড়েছে। আর যারা আল্লাহর হুদুদকে, আল্লাহর বর্ডারকে ক্রস করে না, হারাম নিষিদ্ধ তার আগে যাবে না। হ্যাঁ, নিষ্ঠুর জালিমরা যারা ইমামদের কথা শুনেনি, নবীর কথা শুনেনি, তাদের কাছে আমরা আশা রাখি না যে তারা আমাদের কথা শুনবে। কিন্তু যাদের মধ্যে বিবেক আছে, বুদ্ধি আছে, যাদের মধ্যে আন্তরিকতা আছে, যাদের নাফস পাক, আজ নইলে কাল তারা হেদায়েত পাবে। আজাদারি আমরা কেন করি এবারে একটু বোঝার চেষ্টা করুন। মনে রাখবেন, যেটা রওয়ায়ত থেকে উল্লেখ হয়েছে, आज़ादारी मजलूम की हिमायत और मोहब्बत में उसके साथ इजहार यकजहती का नाम है। आज़ादारी मजलूमদের সমর্থন, তার সঙ্গে ঐক্যতার একটা পরিচয়, যে কারবালার ময়দানে যাদের উপরে জুলুম হয়েছিল আমরা তাদের সঙ্গী বা সাথী। যদি আমরা সেখানে থাকতাম, আমরাও এজিদিদের বিরুদ্ধে, অন্যের বিরুদ্ধে লড়াই করতাম। আজ আমরা সেখানে ছিলাম না বলে আজ এই আজাদারির মাধ্যমে তাদের সমর্থন দিয়ে নিজেদের মনের কথা প্রকাশ করছি যে আমরা নেক, আল্লাহর নেক বান্দাদের সাথী, মজলুমদের সাথী এবং তাদের সঙ্গে একমত। আজাদারি जुल्म के खिलाफ एहतजाज और मजलूम की हिमायत की तहरीक का नाम है। जुलुमेर बिरुद्धे प्रतिबाद, जुलुमेर बिरुद्धे एहतजाज, प्रोटेस्ट एर नाम होच्छे आजादारी, और मजलुमदेर पक्षे आवाज तोलार नाम होच्छे आजादारी। आजादारी मजलूम की दुखों पर रोने और रोलाने का नाम है। मजलुमदेर उपरे जे जुलुम होयेछे, जखन आपनदेर उपरे जुलुम हय, तो सेगुलो शोनार परे आमादेर चोख थेके अश्रुपात हय, कष्टे कान्ना आसे, সেই কষ্টের অনুভব আর সেই অস্ত্রপাতের নাম হচ্ছে আজাদারি। আজাদারি अपने प्यारों की याद में गमगीन होने का नाम है। আপনদের, যাদেরকে আমরা আপন মনে করি, বন্ধু মনে করি, যাদেরকে আমরা ভালোবাসি, তাদের উপরে যখন দুঃখ পড়ে, কষ্ট পড়ে, তো আমরা দুঃখ পাই, কষ্ট পাই। তো আমরা আহলে বাইতকে ভালোবাসি, ইমাম হোসেন আলাইহিস সালামের আসহাব ও আনসারদেরকে ভালোবাসি বলে তাদের উপরে যে দুঃখ, কষ্ট বা जुलुम হয়েছিল সেটাকে অনুভব করে আমরা নিজেকে শোকাত্ত করি এই আজাদারি করে। মনে রাখবেন, এই যে গম পালন করি তাদের গমকে স্মরণে রেখে। आज़ादारी मुआशरे से जुल्म की तदारुक और अदल इंसाफ पर मबनी मुआशरे की क़याम की आसास है। এই সমস্ত যে কথাগুলো বলছি এগুলো কোরআন ও হাদিসের মধ্যে আয়নার মতো উল্লেখ হয়েছে। আজাদারির মাধ্যমে আমরা পরিবেশকে সুন্দর করতে চাই, সংশোধন করতে চাই, আদল ইনসাফ কায়েম করতে চাই, সমাজ থেকে অন্যায়কে মুছে ফেলতে চাই। ইমাম হোসেন আলাইহিস সালাম অন্যায়ের বিরুদ্ধে উঠেছিলেন, তো আজাদাররাও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে, অন্যায় করবে না। আমি কি বলছি ভালো করে বুঝতে হবে। ইমাম হোসেন আলাইহিস সালামের আজাদার যদি অন্যায় করে বা অন্যায়কে সমর্থন দেয়, সে কখনো ইমাম হোসেনের আজাদার হতে পারে না, ইমাম হোসেন আলাইহিস সালামের ফলোয়ার্স হতে পারে না। ভালো করে মন দিয়ে শুনবেন, আজ আমরা যদি অন্যায়কে সমর্থন দিই তো আমরা কখনো হকিকে আজাদার না। আর যদি জুলুমের বিরোধিতা না করি, যেখানে অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, জুলুম হচ্ছে, তার বিরুদ্ধে যদি আমরা কথা না বলি তো আমরা আজাদার না। মনে রাখবেন, কোরআন जिंदा है, कुरान जिंदा या मुर्दा के लिए रोने से
মানা নেই করতা। কোরআনে কোথাও কান্নার জন্য মানা করা হয়নি। কোরআনে জীবিতর জন্যও কান্নার উল্লেখ হয়েছে, যেমন ইয়াকুব নবী ইউসুফ নবীর জীবনে তার ফেরাকে, তার জুদাই, তার দূরত্বে কেঁদেছিলেন। মৃত্যুর জন্যও কাদার জিকির হয়েছে। আদম নিজের সন্তান জানাবে হাবিলের জন্য কেঁদেছিলেন, বা অন্য নবীরা কেঁদেছিলেন, নবীর উম্মাতরা কেঁদেছিলেন। স্বয়ং আমাদের নবী তিনটে সন্তান হারিয়ে দুঃখিত ছিলেন, কষ্টের মধ্যে ছিলেন, বেদনার মধ্যে ছিলেন, যার জিকির সূরার মধ্যে হয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজের নবীকে রাজি করার জন্য বলেছিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনারা কোরআন একবার পড়ে দেখুন, তাফসির পড়ে দেখুন। তো এই যে আমরা কাঁদি, এই যে রোদন করি, দুঃখের প্রকাশ করি, সব কিছু কোরআনের মধ্যে উল্লেখ হয়ে আছে। কোরআন কি নজমে রোনা আইনে সবর হ্যায়। ইয়াকুব নবী কাঁদছিলেন, ওয়াহুয়া কাযীম, ধৈর্যের সঙ্গে কাঁদছিলেন। মনে রাখবেন, এগুলো কোরআনের মধ্যে উল্লেখ হয়েছে। কোরআন মে রোনে কি কোই হদ মুকারর নেই, চাহে বিনাই চলে যায়। কোরআনে কান্নার কোনো লিমিট বা লিমিটেশন দেওয়া হয়নি যে এতটুকু কাঁদো না। ইয়াকুব নবী এত কেঁদেছিলেন যে ওনার চোখ সাদা হয়ে গিয়েছিল। একবার চিন্তা করে দেখুন, आलम में हसरत व इस्तराब में माथा पीटना कुरान में जायज़ है। ইব্রাহিম নবীর পরিবারের ঘটনা পড়ে দেখুন, যাদেরকে আহলে বায়তও বলা হয়েছে। এক নবীর আহলে বায়ত আর দ্বিতীয় জানাবে ইব্রাহিমের আহলে বায়তের জিকির কোরআনে হয়েছে। জানাবে সারাকে যখন ফেরেশতার মাধ্যমে, নবীর মাধ্যমে, ইব্রাহিমের মাধ্যমে সুসন্তান জন্ম দেওয়ার দিকে আমন্ত্রণ জানানো হয়েছিল বা ঘোষণা করা হয়েছিল বা সংবাদ দেওয়া হয়েছিল, তো উনি মাথা পিটেছিলেন, নিজের মুখের উপরে চড় মেরেছিলেন। আমি বিরুদ্ধ হয়ে গেছি, বাজ আমার ঘরে জন্ম নেবে সন্তান, আমি সন্তানকে জন্ম নেব। উনি মানে মুখের উপরে চড় মেরেছিলেন বা মাথায় উপরে চড় মেরেছিলেন, মানে একটা পরিস্থিতি যার জিকির কোরআনের আয়াতে বা তাফসীরের মধ্যে হয়েছে। এগুলো যদি বিদআত হতো, ইব্রাহিম নবী সঙ্গে সঙ্গে নিজের স্ত্রীকে বলতেন, না এগুলো করো না, এটা জায়েজ না, এটা বিদআত না। বা আল্লাহর তরফ থেকে হয়তো ইব্রাহিম নবীকে বলা হতো, ইব্রাহিম তোমার স্ত্রীকে মানা করো এইভাবে করতে। যখন সেটা মানা হয়নি, আর আহলে বায়তকে মানে নবীর পরিবারকে, ইব্রাহিমের পরিবারকে ধৈর্য ধরে আল্লাহর বিচারের উপরে সন্তুষ্ট বা রাজি থাকার জন্য বলা হয়েছে, তার মানে এটা বৈধ। আপনারা একবার কোরআন খুলে দেখুন, এই যে কথাগুলো বলছি। चूँकि कुरान में कहीं भी सीना जनी, सीना पिटने या मातम करने से ममानियत नहीं है, इसीलिए हदीस तकरीरी के उसूल के तहत ये भी अमर रवा है। शरीयत আমাদেরকে বলছে তোমাদের জন্য সেই সমস্ত কাজ করা বৈধ বা জায়েজ যার নিষেধ মানে মানা কোরআন হাদিসের মধ্যে নেই। কোরআনের মধ্যে কোথাও মাতম করতে মানা করা হয়নি, কোরআনের মধ্যে কোথাও শোকতাপ করতে মানা করা হয়নি, কোরআনের মধ্যে কোথাও জুলুমের বিরুদ্ধে কথা বলতে মানা করা হয়নি, কোরআনের মধ্যে মজলুমদের জন্য ফরিয়াদ করতে কোথাও মানা করা হয়নি, বরং অনুমতি দেওয়া হয়েছে। তো আমরা এই আজাদারির জন্য যা কিছু করছি, যদি এটা কোরআন ও হাদিসের মধ্যে মানা হতো যে এটা করা নিষেধ, আপনারা বলতে পারতেন যে আপনারা আজাদারি করার সময় যেগুলো করছেন, দেখুন কোরআনের আয়াতের মধ্যে এগুলো মানা হয়েছে বা নবীর হাদিসের মধ্যে এগুলো করতে মানা হয়েছে না। আমরা আজাদারির মধ্যে যেগুলো করি জায়েজ বা বৈধ মনে করে, কেননা কোরআনে বা হাদিসে এগুলো মানা করা হয়নি। আর তাকরিরে মাসুম, মনে রাখবেন, কোরআনের তাকরির বা তাকরিরে মাসুম মানে যেখানে কোরআন চুপ আছে বা যেখানে মাসুমিনরা বা নবীরা চুপ থাকে, তার মানে যদি সে কাজ বৈধ না হতো, হালাল না হতো, তো আল্লাহও চুপ থাকতো না, নবীও চুপ থাকতেন না, মাসুমিনরাও চুপ থাকতেন না। যদি মাসুমের সামনে কোনো কাজ হয় যেটা বৈধ না মানে জায়েজ না, মাসুম সঙ্গে সঙ্গে সেটাকে মানা করতেন, নবী মানা করতেন, আহলে বায়ত মানা করতেন। কিন্তু আহলে বায়তের সামনে যেগুলো হয়েছে, নবীর সামনে যেগুলো হয়েছে, যদি নবী সেটাকে মানা না করে থাকেন, তার মানে এটা আমাদের জন্য মুবাহ মানে হালাল বা জায়েজ, আমরা সেটা করতে পারি। তো মনে রাখবেন, আমরা আজাদারিতে যেগুলো করি, কালকে আগামীকালের মজলিসে আমি বলবো আমাদের আজাদারির অংশ কি কি, আজাদারি করতে গিয়ে কি কি জিনিসের প্রয়োজন হয় বা কি কি জিনিস নিয়ে আমরা কিভাবে আজাদারি করি, এগুলো আমি কালকের মজলিসে তুলে ধরবো। তবে আজকে শুধু এতটুকু বলতে চাই যে আজাদারি করার সময় আমরা যেগুলো করছি বা করি, যদি কোরআন ও হাদিসে মানা হয়ে থাকে, তো আমাদের হাত ধরুন, পরিষ্কার বলুন, এই দেখুন এই আয়াতের মধ্যে জিকির হয়েছে মাতম করা মানা, এই দেখুন এই আয়াতের মধ্যে জিকির হয়েছে মজলুমের জন্য দুঃখ প্রকাশ করা মানা, এই দেখুন এই আয়াতের মধ্যে জিকির হয়েছে ইমাম হোসেনের জন্য কাদা মানা, ইমাম হোসেন আলাইহিস সালামের জন্য
জুলুস বা তাজিয়া তাবুত যেগুলো আমরা করি, এগুলো দেখো সব কোরআনের মধ্যে মানা হয়েছে বা হাদিসের মধ্যে মানা হয়েছে, নবী মানা করে গেছেন। দেখিয়ে দিন, আমি স্বেচ্ছায় আপনাদের কথা মেনে নেব। কিন্তু যতক্ষণ আপনারা প্রমাণ না দিতে পারছেন, আমাদের কাছে প্রমাণ চাইবেন না। আমরা যেটা করছি আল্লাহ, রসুল ও আহলে বাইতের তালিমাতের আলোতে করছি। মনে রাখবেন, আহলে বাইতের অনুগামী অনুসারীদের একটাই পরিচয় দুনিয়ায়, এরা কখনো ভুলকে, অন্যায়কে সমর্থন করে না। যে কাজের জন্য আল্লাহ রসুল অনুমতি দেননি, আমরা সেটা কখনো করতে পারেন না। এটাই আমাদের পরিচয়। যে দিনকে ইমাম হোসেন আলাইহিস সালাম নিজের রক্ত দিয়ে, এমনকি নিজের না, নিজের 6 মাসের শিশুর রক্ত দিয়ে বাঁচিয়ে গেছেন, সেই দিনকে পায়মাল হতে দিবেন না, সেই শরীয়তকে মুছতে দিবেন না। কাল হাসরের ময়দানে কি উত্তর দেবেন একবার ভেবে দেখুন। যখন নবী ও নবীর আহলে বাইতের সামনে ফেরেশতারা জিজ্ঞাসা করবে আল্লাহর তরফ থেকে, তোমাদের দিন কি, তোমাদের বিশ্বাস কি, তোমাদের আকীদা কি, তোমাদের আমাল কি, তো সেখানে নিজেদের ঈমান আমালের পরিচয় দিতে হবে। সুতরাং ঈমান এবং আমালের পরিচয় দেওয়ার সময় যেন লজ্জিত না হতে হয়, দুঃখিত না হতে হয়। সুতরাং উসুলে দিন এবং ফুরুয়ে দিনকে সঠিকভাবে পালন করুন। আজকের মজলিসের শেষ মেসেজ বা পায়গাম হচ্ছে এটাই, যে আমরা যদি সত্যি আজাদার হয়ে থাকি তো ইমাম হোসেন আলাইহিস সালামের উদ্দেশ্যকে ফলো করব। ইমাম হোসেন আলাইহিস সালামের শাহাদাতের পরে উনি যেভাবে আমাদেরকে নিজের মদত করার জন্য আমন্ত্রণ জানিয়ে গেছেন, আমরা সেইভাবে ওনার মদত করার চেষ্টা করব। অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে যেমন উনি পদক্ষেপ নিয়েছিলেন, আমরাও অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নেব এবং আমর বিল মারুফ নেহি আনিল মুনকার আমাদের মেন উদ্দেশ্য হবে। আশা করি এই মজলিস থেকে সবাই লাভবান হয়েছেন। আজ মহরমের 6 তারিখ, যেদিন আমরা জানাবে রবাবকে ওনার 6 মাসের শিশু আলী আসগরের পুরসাদি। আপনারা জানেন ইমাম হোসেন আলাইহিস সালাম যখন মদিনা থেকে রওনা হচ্ছিলেন, জানাবে আলী আসগর সোগরার কোলে ছিল। কাফেলা মদিনা থেকে প্রস্থানের জন্যে, রওনা হওয়ার জন্যে রেডি। সবাই আলী আসগরকে নিতে যাচ্ছে। আলী আসগর 6 মাসের শিশু বাচ্চা, তাকে তো মা ছেড়ে যেতে পারে না। সোগরার কাছ থেকে সবাই নেওয়ার চেষ্টা করছে, আলী আসগর কোল ছাড়ছে না। আলী আসগর নিজের বোনকে জড়িয়ে ধরে রেখেছে ছোট ছোট হাত দিয়ে। আলী আসগর কারোর কোলে যাচ্ছে না, কারোর কোলে আসছে না। বিবি জাইনাব এই কথা ইমাম হোসেন আলাইহিস সালামকে বললেন, ভাইজান, আলী আসগর নিজের বোনের কোল ছাড়ছে না, আলী আসগরকে তার মা ছেড়ে যেতে পারে না। ইমাম হোসেন আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি যাচ্ছি, আলী আসগর আমার কোলে চলে আসবে। ইমাম হোসেন আলাইহিস সালাম নিজের কন্যার কাছে আসলেন, সোগরা দাও, আলী আসগরকে আমার কোলে তুলে দাও। না বাবা যান, আমাকে নিয়ে যাচ্ছেন না তো কমস কম আলী আসগরকে আমার কাছে ছেড়ে যান, আমি আমার ছোট ভাইয়ের সঙ্গে আদর করে খেলা করে আমার সময় কাটিয়ে দেব, তাকে আদর করে আমার সময় আমি কাটিয়ে দেব। না সোগরা, আলী আসগরের প্রয়োজন আছে। আলী আসগরের দিকে হাত বাড়াচ্ছেন ইমাম হোসেন আলাইহিস সালাম। আলী আসগর নিজের বোনকে জড়িয়ে ধরেছে, কোল ছাড়ছে না। ইমাম হোসেন আলাইহিস সালাম নিকটে গিয়ে আলী আসগরের কানে কিছু বললেন, শিশু বাচ্চার কানে কিছু বলেছেন। যেই শিশু বাচ্চার কানে কিছু বলেছেন, আলী আসগর হুমকে নিজের পিতার কোলে এসে গেছে, বাবার কোলে এসে গেছে। ইতিহাসের কাছে আমি যখন জিজ্ঞাসা করেছি যে ইমাম হোসেন আলাইহিস সালাম এমন কি বলেছিলেন নিজের 6 মাসের শিশু বাচ্চাকে, যে হুমকে নিজের বাবার কোলে এসেছিল, যে এখনো কোল ছাড়ছিল না, নিজের বোনকে জড়িয়ে ধরে রাখছিল, সে কি শুনে ইমাম হোসেনের কোলে চলে এসেছিল। তো ইতিহাস বলছে ইমাম হোসেন আলাইহিস সালাম শুধু আলী আসগরের কানে এতটুকু বলেছিলেন, আলী আসগর কারবালার শহীদদের সূচিপত্রে
তোমারও নাম আছে। আমার নানার দিন, নবীর দিন, ইসলামকে রক্ষা করার জন্য, ইসলামকে বাঁচানোর জন্য তোমার রক্তেরও প্রয়োজন আছে। আলী আসগর, তোমাকেও শহীদ হতে হবে। তোমার শাহাদাত বিহীন কারবালার শাহাদাত নামা পুরো হবে না। আলী আসগর এই শুনে ছুটে চলে এসেছিল, হুমকে এসেছিল, বাবার কোলে চলে এসেছিল। তার প্রমাণ আলী আসগর কারবালার ময়দানে দিয়েছিল। যখন সবাই শহীদ হয়ে গিয়েছে, ইমামে হোসেন একা রয়ে গেছেন, কারবালার ময়দানে এসেছেন। সমস্ত শহীদদের দিকে চেয়ে একবার উনি ইস্তেগাসা করলেন, হাল মিন নাসিরিন ইয়ানসুরুনা, হাল মিন মুঈনিন ইউঈনুনা। কেউ আছে আমার মদদ করবে, কেউ আমাকে সাহায্য করবে? এমন সময় খায়মার দিক থেকে উচ্চ স্বরে কান্নার আওয়াজ উঠেছে। ইমামে হোসেন বললেন, আমি বেঁচে আছি, আমি বেঁচে থাকতে খায়মার থেকে এই কান্নার আওয়াজ কেন আসছে? ইমাম ফিরে আসছেন খায়মার দিকে, এসে বিবি জাইনাবকে ডেকে জিজ্ঞাসা করলেন, জাইনাব, আমার বোন জাইনাব, আমি তো বেঁচে আছি, আমার জীবনে খায়মা থেকে এইভাবে কান্নার আওয়াজ কেন উঠছে? তখন বিবি জাইনাব বললেন, ভাইয়া গজব হয়ে গেছে। আপনি যখন মক্তালে হাল মিন নাসিরিন ইয়ানসুরুনা, হাল মিন মুঈনিন ইউঈনুনার আওয়াজ বুলন্দ করেছিলেন, আলী আসগর নিজেকে যে নড়ার ক্ষমতা ছিল না, ক্ষুধায় পিপাসায় সে এত শান্ত হয়ে গিয়েছিল, যার মধ্যে নড়ার শক্তি ছিল না, কিন্তু আপনার আওয়াজ শুনে সে নিজেকে দোলনার উপর থেকে ফেলে দিয়েছে। এই দৃশ্য দেখে সবাই কাঁদছে। ইমাম হোসেন বুঝতে পেরেছেন, আমার বোন আলী আসগরকে নিয়ে আসো। ওদিকে আলী আসগরের মা আলী আসগরকে কোলে নিয়ে আসছেন। আলী আসগরের মা এসে বলছেন, আকা মাওলা, আমার বাচ্চা হয়তো আর পিপাসা সইতে পারছে না, আমার মনে হয় আমার বাচ্চা পিপাসায় কাতর হয়ে ছটফট করছে, আপনি একে একটু পানি পান করিয়ে নিয়ে আসুন। ইমাম হোসেন আলাইহিস সালাম বললেন, দাও রবাব, আলী আসগরকে আমার কোলে দাও। রবাবের কাছ থেকে আলী আসগরকে নিলেন। বিবি সাকিনা এই দৃশ্য দেখছিলেন, চুপচাপ ছিলেন যে আমার ভাইকে আমার বাবা পানি পান করাতে নিয়ে যাচ্ছেন। ইমামে হোসেন আলী আসগরকে নিয়ে মক্তলে আসছেন, এসে বলছেন, জালিমরা, আমি যদি তোমাদের নজরে দোষী হয়ে থাকি, আমি যদি তোমাদের নজরে কোনো পাপ করে থাকি, তো আমার 6 মাসের শিশু আসগর সে কি পাপ করেছে, কি দোষে তাকে তোমরা ক্ষুধায় পিপাসায় রেখেছো? আমার বাচ্চাকে একটু পানি দাও, আমার বাচ্চা মারা যাবে। জালিমদের থেকে কোনো আওয়াজ আসছে না, কোনো সাড়া পেলেন না। ইমাম তারিখ লিখছে, হামিদ ইবনে মুসলিম কারবালার রাবি লিখছে, আমি দেখলাম ইমাম হোসেন আলাইহিস সালাম নিজের 6 মাসের শিশু বাচ্চাকে কারবালার মরুভূমির বালির উপরে রেখে দিয়েছেন, শুইয়ে দিয়েছেন। সেই বালির গরমের সম্পর্কে হামিদ ইবনে মুসলিম বলছে, কারবালার বালি তখন এত গরম ছিল, যদি কোনো গমের দানা পড়তো সে ফেটে যেত, চিন্তা করুন, ক্ষয় হয়ে যেত, এত গরম ছিল। আলী আসগরকে ইমাম হোসেন সেই বালির উপরে রেখে দিলেন, গরম বালির উপরে, আর ওখান থেকে কিছু কদম পিছনে চলে গেলেন, যেটাকে স্মরণ করি আমরা আশুরার দিনের আমালে। সুতরাং ইমাম হোসেন ওখান থেকে আওয়াজ দিয়ে বললেন, এই জালিমরা, যদি তোমরা ভাবো আলী আসগরের বাহানায় আমি পানি পান করে নিব, তো আমার বাচ্চাকে আমি তোমাদের সামনে রেখে দিলাম, আমি এখান থেকে দূরে সরে যাচ্ছি, তোমরা এসো আমার বাচ্চাকে একটু পানি পান করাও। তারপরেও কোনো সাড়া পেলেন না। এজিদিরা মুখ ঘুরিয়ে কাঁদছিল, কিন্তু কেউ এক ফোঁটা পানি দেয়নি, পানি দেওয়ার অনুমতি ছিল না। ইমাম হোসেন পুনরায় বাচ্চাকে নিজের কোলের উপরে তুলে নিলেন। ইতিহাস লিখছে, ইমাম হোসেন যখন নিজের বাচ্চাকে কারবালার জমিনের উপরে শুইয়ে দিয়েছিলেন, কারবালার জমিনের উপরে রেখে দিয়েছিলেন, ইয়াউমুসসামি কামা তাউমুসসামাক খারজুল মা, যেমন মাছ পানির বাইরে এসে মরার আগে সামান্য সামান্য মুখ খোলে কখনো বন্ধ করে, কখনো মাছ মরার আগে মুখ খোলে কখনো বন্ধ করে। আপনারা হয়তো অনেক সময় জীবিত মাছকে পানির বাইরে মরতে দেখেছেন, শেষ সময় আস্তে আস্তে মুখ বন্ধ করে আর খোলে। ওইরূপ আলী আসগর কখনো নিজের মুখকে খুলছিল, কখনো বন্ধ করছিল। জালিমরা দেখে কাঁদছিল, কিন্তু এক ফোঁটা পানি দেয়নি। শেষে ইমাম হোসেন আলী আসগরকে নিজের হাতের ওপরে নিলেন, আর নেওয়ার পরে বললেন, হে আমার প্রতিপালক, তুমি সাক্ষী থেকো, আমার 6 মাসের শিশু বাচ্চার জন্য আমি পানি চেয়েছি, যে পানি সমস্ত পশু পাখির জন্য মুবাহ হালাল, সেই পানি থেকে আমার বাচ্চাকে নিষেধ
করে দেওয়া হয়েছে। ইমামে হোসেন যখন আলী আসগরকে হাতের উপরে নিয়ে ফরিয়াদ করছিলেন, জালিমদের মধ্যে একটি বিভ্রান্তির সৃষ্টি হলো। তারা ভাবছিল যে আমরা কি করব। এই অবস্থা দেখে পেসারে সাদ বলল, হয়তো এরা হোসেনকে পানি দিয়ে দেবে, আলী আসগরকে পানি দিয়ে দেবে। সঙ্গে সঙ্গে হুরমুলাকে বলল, হুরমুলা ইক্তা কালাম আল হোসেন, এই হুরমুলা হোসেনের কালামকে কতল করে দাও, অর্থাৎ আলী আসগরের উপরে তীর চালাও। হুরমুলা বলল, এই পেসারে সাদ, আমি বহু সময় ধরে চেষ্টা করছি আলী আসগরকে মারার, কিন্তু কখনো আমার সামনে নবী আসছেন, এসে বলছেন, এই হুরমুলা, আমার আলী আসগর তোর কি দোষ করেছে? কখনো আলী এসে বলছেন, এই হুরমুলা, আমার শিশু বাচ্চা তোর কাছে কি পাপ করেছে? কখন ফাতেমা এসে বলছেন, এই হুরমুলা, আমার শিশু বাচ্চার কি দোষে তুই তাকে মারতে যাচ্ছিস, আমি কি করে তীর চালাবো? তখন এজিদের সেনাপতি, এজিদের দলের সেনাপতি পেসারে সাদ বলল, যদি দুনিয়ার পুরস্কার পেতে চাও, এজিদের তরফ থেকে পুরস্কার পেতে চাও, চোখ বন্ধ করে তীর চালাও। ইতিহাস লিখছে, এবারে যখন হুরমুলা তীর চালালো, ওই তীরের ওজন আলী আসগরের ওজনের চেয়ে তো 3 গুণ বেশি ছিল। আরব দেশে উট নাহের করার সময় সবচেয়ে বড় প্রাণীকে কুরবান করার সময় যে তীর চালানো হতো, আলী আসগরকে সেই তীর চালিয়ে মারা হয়েছিল। ইতিহাস লিখছে, যখন হুরমুলা তীর চালিয়েছে, একটি ফল আলী আসগরের গলাকে কেটে দিয়েছে, আর আলী আসগরের বাবা আলী আসগরকে কোলের উপরে নিয়েছিলেন। দ্বিতীয় ফল আলী আসগরের বাবা ইমামে হোসেনের বাহুতে লেগেছে। ছেলে বাপের হাতে পাল্টি খেয়েছে। ইমামে হোসেন বাচ্চাকে কলেজের সঙ্গে জড়িয়ে নিয়েছে, বাচ্চা মিসমিস করে হাসছিল। আলী আসগর এও জানতো না তীর খাওয়ার পরে হাসতে হয় না কাঁদতে হয়। ইমামে হোসেন আলী আসগরের রক্তকে হাতের উপরে নিয়ে আকাশের দিকে ফেলতে চাইলেন। আকাশ থেকে আওয়াজ আসলো, এই আকা হোসেন, যদি রক্তের এক ফোঁটা আকাশের দিকে আসে, কিয়ামত পর্যন্ত বৃষ্টিপাত হবে না। ইমাম জমিনের দিকে ফেলতে চাইলেন, জমিন থেকে ওই আওয়াজ আসলো, এই হোসেন, এই নাহক খুন, রক্ত যদি জমিনের উপরে পড়ে, কিয়ামত পর্যন্ত কোনো ফসল ফলবে না। ইমামে হোসেন আলী আসগরের রক্তকে নিজের চেহারার উপরে মেখে নিলেন আর বললেন, এ আমার নানা, আপনি সাক্ষী থাকবেন, হাসরের ময়দানে এই অবস্থায় আমি আসব। ইতিহাস লিখছে, রওয়ায়াতে জিকির হয়েছে, ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, মরার পরে যারা ইমামে হোসেন আলাইহিস সালামের দুনিয়ায় জিয়ারত করেছে, তাদের জিয়ারত করতে ইমামে হোসেন আসবেন। যখন কোনো মুমিনের কবরে, কোনো আজাদারের কবরে ইমাম হোসেন আসবেন, তো ওই মুমিন, ওই আজাদার ইমাম হোসেনকে দিয়ে খুশি হবে, আনন্দিত হবে যে মাওলা আমার জিয়ারত করতে এসেছেন। ইমাম হোসেন আলাইহিস সালাম নিজে বলেছেন, মান জারানি যুরতুহু ফি কবরিহি, যে দুনিয়ায় আমার জিয়ারত করবে, পরকালে তার কবরে আমি তার জিয়ারত করতে আসব। তো ইমাম হোসেনকে দেখে সে বড় শান্তি পাবে, খুশি হবে। কিন্তু যখন ইমাম হোসেনের চেহারার দিকে দেখবে, রক্তাক্ত চেহারাকে দেখবে, একবার চিৎকার করে কেঁদে উঠবে, মাওলা আপনার চেহারার উপরে এই রক্ত কোথা থেকে এলো? তখন ইমাম হোসেন বলবেন, এই সেই আমার আলী আসগরের রক্ত, যে রক্তকে জমিন কবুল করেনি, আসমান কবুল করেনি, তাই রক্তকে আমার চেহারার উপরে আমি লাগিয়ে নিয়েছিলাম। এইভাবে আমি হাসরের ময়দানে হাজির হব আর এই রক্তের ইনসাফ চাবো। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রাদান বিকাদাইহি ওয়া তাসলিমান লিআমরিহি। السلام